পৃথিবী আমার একটি পার্লামেন্ট। এই পার্লামেন্টে এখন আমি একা, আমার কোনো কাজের লোক নাই। আমি একটি পার্লামেন্টের এই সামান্য একজন বাদশা। এমনকি এই পার্লামেন্ট আমি তৈরি করেছি, যেহেতু আমি প্রকৃতি রাজ। আমারই পার্লামেন্টের ভিতরে আমি আমার কোনো কাজের লোক দিই নাই। দেখেছি কতগুলি জঞ্জাল বা ময়লা আবর্জনা পড়ে আছে, যাদের সাথে আমি চলাফেরা করতে সমস্যা হয়েছে। এই কুকুরগুলা নিকৃষ্ট, অভদ্র বা বেয়াদব। আমারই পার্লামেন্টের ভিতরে এতগুলা ময়লা আবর্জনা, যাদের পরিষ্কার করার মতো কোনো লোক নাই। আমি স্বাধীন একজন লোক, পথিক। পৃথিবী আমারই পার্লামেন্ট। এই পার্লামেন্টে একমাত্র মানুষ থাকতে পারে, অথচ সভ্য জাতির ভিতরে কতগুলি উচ্ছৃঙ্খল জনগণ বসত করে, যারা কিনা নোংরা আবর্জনার মতো আমার পার্লামেন্টে পড়ে আছে, যাদের পরিষ্কার করার মতো কেউ নাই। এই উচ্ছৃঙ্খল জনগণগুলা একটা কখনো দিকে পালাইয়া বাঁচতে পারবে না। টাইম গণনা কর। আমি কিন্তু মিথ্যা কথা কই না। আমি প্রকৃতির একজন পথিক, এমনকি প্রকৃতির রাজ, এমনকি এই পার্লামেন্টের মালিক। এই পৃথিবীতে জংলার জঙ্গলি বাঁচবে, কিন্তু এই রাস্তাঘাটে বা সভ্য জাতির ভিতরে এতগুলো উচ্ছৃঙ্খল জনজাতি একটা বাঁচতে পারবে না। যারা উচ্ছৃঙ্খল কথা বলে, যারা অভদ্র বা বেয়াদব, এই কুকুরগুলার সমাজে আমি স্বাধীনভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারি নাই। আমি অসুস্থ হয়ে কতগুলি নোংরা আবর্জনার সাথে পাগলামি করতে আছি, যারা অমানুষ, যারা বেয়াদব। আমি একা কোনো দিকে এতগুলো উচ্ছৃঙ্খল কুকুরের সাথে মোকাবেলা দিতে পারি নাই, যেহেতু এদের মৃত্যু হবে ভয়ঙ্কর রূপে, এরা ভীতু হয়ে মরবে। আমি আমার মতোই চলি, আমি স্বাধীন। আমি স্বাধীন চলার জন্য স্বাধীন কক্ষপথ তৈরি করেছি, অথচ আমি সেই কক্ষপথ আর যাইতে পারি না। কইছি না, তোদের এই সমাজে আমি আর সুস্থ চলতে পারি না। এই পৃথিবীতে জঙ্গলি বাঁচবে, তোরা বাঁচতে পারবি না।